এখানে ভবানীপুরে তো ওই শুভেন্দু এসছে, শুভেন্দু তো আপনাদেরই লোক ছিল এক সময়, তো এসে বলছে যে হারিয়ে দেবে। না সেটা পারে না, হ্যাঁ মমতা এখানে জিতবেই, জিতে যাবে। জিতবে, আসলে অবশ্যই জিতবে। এই এত আপনাদের তৃণমূল দলে প্রায় সব নেতা, প্রায় কেন প্রায় সবাই খুব দুর্নাম, মানে যে যা ইচ্ছে বলে। আপনার নামে নেয়নি কোনো কেউ বলে না কেন? দুর্নাম তো মানুষ মানে সব দলেই আছে, এরকম নেই এমন কোনো দলে কিন্তু আপনার নামে নেই তো? না, সব দলেই আছে, সব দলেই আছে। আমার কাছে সিপিএমের আমলে শিক্ষক নিয়োগের দুর্নীতি আমার কাছে ফাইল আছে, আমার বিধানসভায় বলা রেকর্ডেড আছে, বিধানসভা প্রসিডিংসের মধ্যে আমি তথ্য নিয়ে গিয়ে বিধানসভায় বলেছিলাম। এখন তো মানে স্কুল সার্ভিস কমিশন নিয়ে মানে যা সরকার যে আছে, সরকারে তো অস্বস্তিতে, মানে সরকার আস্তে আস্তে চাকরিগুলো দিয়ে দিচ্ছে। আপনি যে ভোটে দাঁড়িয়েছেন, বিরোধীরা তো যারা আছে সমস্ত তৃণমূল নেতাদের নামে একটা না একটা দুর্নীতি বলছে, আপনি ওদেরকে কিছু বলে দিন আপনার দুর্নীতি, কিন্তু বলবে কি করে? হ্যাঁ, আমাকে চোর বলতে হবে এমন তো ব্যাপার নেই যে আমি চুরি করি, চোর বলবে। এগুলো হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা থাকা দরকার আছে। আমার কোনো চাহিদা নেই, চাহিদা থাকলেই আমার যোগ্যতার অধিক চাহিদা যখন হয়ে যাবে তখন আমি চুরি করবো। আপনার দলের যে নেতা নেত্রীদের নামে অসংখ্য অভিযোগ ওঠে আমি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনার এই ব্যাপারটা চুঁয়ে যায়নি কেন? এটা ঠিক, অনেক ছেলে খারাপ হয়ে গেছে, এটাও ঠিক। আর অনেক ছেলে এমন দলেই আছে যারা এখনো পর্যন্ত নিজেদের স্বচ্ছতার সঙ্গে চলছে। জেনারেল একটা মোরাল ডিগ্রেডেশন চলছে আর্জিকরটা। তখন আমি বলেছিলাম যে এটা একটা যে এক ধরনের মানুষ যারা এতগুলো করে, এর বিরুদ্ধে একটা সামাজিকভাবে প্রতিরোধ করা। পুলিশ এসব এত কিছু করতে পারবে না, এত লোকের শাস্তি আর পেছন তো ঘুরতে পারবে না, সব লোকের কে অন্যায় করছে। এটা সামাজিকভাবে একটা মানে মাস ওপিনিয়ন বিল্ড আপ করা দরকার। তৃণমূলের যারা কাউন্সিলর হচ্ছে, মানে তৃণমূলের ছোট লেভেলের যারা হচ্ছে, বড় লেভেলটা দেখাই যাচ্ছে না, তারা বড় ভটভট করে গাড়ি মোটরসাইকেল চালাচ্ছে, গলায় এই মোটা সোনার হার, একতলা বাড়ি ছিল দোতলা তিনতলা হয়ে গেছে। তৃণমূলের কাউন্সিলর মানে প্রমোটার, তৃণমূলের পঞ্চায়েত মানে কি করে? জমির দালালি করে পঞ্চায়েত প্রধান। এটাই কি হওয়া উচিত ছিল? ঠিক এতটা নয়, একটু কম না, একটু কম না। ব্যাপারটা হচ্ছে যে এইভাবে মানে একদিক থেকে এটা দেখা হচ্ছে, তার মানে এটা সবাই খারাপ না, সবাই যে করছে এরকম খারাপ। কিছু মানুষ করেছে, অবশ্যই করেছে। অনেকে হয়তো মনে করছে এটা সহজ জীবনযাত্রা, এখান থেকে ইজিলি লাইফ চালিয়ে দেওয়া যায়, এইটা ভুল। আমরা পার্টির ইন্টারনাল মিটিংয়ে সেগুলো বলেও থাকি, বলি আমরা। দেখা যাক আস্তে আস্তে মমতা অনেক সময় কঠিন হয়, কিছুটা কাজ হয়, তারপরে আবার কিছুটা হয়তো ভেঙে পড়ে। সেটা আমরা চেষ্টা করছি যে আমাদের এগুলোকে কিভাবে ঠিক করা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।